আসি পরবর্তী খবরে। গতকাল বানারহাটে নালায় পড়ে মৃত্যু। 24 ঘন্টা পেরিয়ে গেলেও উদ্ধার করা গেল না হস্তি শাবকের দেহ। ইতিমধ্যেই সেই ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। বানারহাটে গতকালই নালায় পড়ে মৃত্যু হয় হস্তি শাবকের। 24 ঘন্টা পেরিয়ে গেছে, উদ্ধার করা গেল না হস্তি শাবকের দেহ। আর এরই মধ্যে সেই দুর্ঘটনা, যে সময় হস্তি শাবক নালার মধ্যে পড়ে যায়, সেই সময়কার ছবি আমাদের কাছে এসে পৌঁছেছে। আমরা দেখার চেষ্টা করছি আপনাদেরকে। এই হস্তি শাবক হেঁটে যাচ্ছিল, দেখলেন পড়ে গেল হস্তি শাবকটি। গতকালের ঘটনা। গতকাল এই হস্তি শাবক হাঁটছিল, হাঁটতে হাঁটতে হঠাৎই পড়ে যায় নালার মধ্যে। নালায় পড়ে মৃত্যু হয় হস্তি শাবকের। তারপর 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে। এই যে নালা, এই নালাতেই হস্তি শাবক পড়ে যায় গতকাল। তারপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, প্রায় 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত উদ্ধার করা গেল না সেই হস্তি শাবকের দেহ। স্বাভাবিকভাবেই সন্তান হারানোর পর মা হাতির তাণ্ডব, আতঙ্ক এলাকায়। বন দপ্তরের কর্মীরা কি বলছেন, কি পরিস্থিতি এখন রয়েছে বানারহাটে, জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রকি। সরাসরি চলে যাব রকির কাছে। রকি, 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, এখনো পর্যন্ত হস্তি শাবককে উদ্ধার করা সম্ভব হলো না। বন দপ্তরের কর্মীরা কি বলছেন? জুনিয়রা, তোমাকে বলে রাখতে চাইবো, বানারহাট ব্লকের অন্তর্গত কারবালা চা বাগানে গতকাল সকালবেলা কিন্তু আপন মনে হেঁটে যাচ্ছিল হস্তি শাবককে নিয়ে তার মা, এবং আচমকাই কিন্তু নালার মধ্যে পড়ে যায় সেই হস্তি শাবকটি। সেখানে পড়ে দীর্ঘক্ষণ কিন্তু সেখানে আটকে থাকে, এবং দীর্ঘ প্রচেষ্টার পরও সেই মা হাতি কিন্তু সেই বাচ্চাটিকে বের করতে পারেনি, যার ফলে কিন্তু সেখানে তার মৃত্যু হয়। খবর পেয়ে বন দপ্তরের কর্মীরা সেখানে গেলে সেই যে হস্তি শাবকটি মৃত্যু হয়েছিল তার রাগ সেই মা কিন্তু তেড়ে আসে রীতিমতো বনকর্মীদের দিকে, ভাঙচুর করে তাদের গাড়ি। 24 ঘন্টা পেরিয়ে গেলেও কিন্তু এখন পর্যন্ত সেই হস্তি শাবকের দেহটি উদ্ধার করতে পারেনি বন দপ্তর। সকাল থেকেই কিন্তু নজরদারি চালাচ্ছে, কারণ সেই হস্তি শাবকটিকে সেই নালার থেকে মাটি খুঁড়ে কিন্তু সেই মা সুরে করে তুলে প্রায় 100 মিটার নিয়ে গিয়েছিল বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। কারণ গতকাল রাত 1টা অবধি বনকর্মীরা সেই হস্তি শাবকটিকে উদ্ধার করার চেষ্টা করেছিল, যদিও সেই হাতির মা সেখান থেকে কিছুটা দূরে চলে গেলেও বাগানের আশেপাশেই রয়েছে সেই মা হাতিটি, এবং তার দলবলের যে হাতিগুলি রয়েছে সেগুলি থাকার ফলে কিন্তু বনকর্মীরা এখন পর্যন্ত সেই হস্তি শাবকটিকে উদ্ধার করতে পারেনি। কারণ যদি সেই শাবকটিকে উদ্ধার করে বনকর্মীরা, এরপর মা হাতি ফিরে এসে যদি দেখতে পায় যে তার শাবক সেখানে নেই, সে পাশের গ্রামে কিন্তু হামলা চালাতে পারে, এমনটাই আশঙ্কা করছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে বনকর্মীরা। তাই সন্ধে অবধি কিন্তু বনকর্মীরা অপেক্ষা করবেন। যদি তার দলবল সেখানে না আসে, তাহলে সেই হস্তি শাবকটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যাবে। একেবারে ধন্যবাদ রকি। कल डिपार्टमेंट बहुत कोशिश किया उठाने के लिए, लेकिन उठा नहीं पाया। उसका माँ उसको छोड़ ही नहीं रहा है। अच्छा। इस कारण से अभी गांव वाला भी पूरा परेशान है। ये पता नहीं आके रात में आगे क्या तांडव कर देगा, नहीं करेगा, पूरे परेशान है। कब उठा के ले जाएगा, थोड़ा हम लोग चैन से बैठ पाए। रात में 1 बजे रात में उठाने की कोशिश किया, फिर भी वो दौड़ा के ले गया उसको, मतलब फॉरेस्ट वाले को। মা পাশে থাকলে আমরা ছিনিয়ে আনতে পারি না, তো মা যতক্ষণ পাশে ছিল ততক্ষণ আমাদেরকে ওয়েট করতেই হবে। ওটা তো ভোর রাতের দিকে মা গেছে, আবার আমরা ওয়েট করছি কি এরপরে আবার মা ফিরতে পারে, সেই জন্য একদম ভালোবাসার জন্য। এবং ওরা অনেকক্ষণ পর্যন্ত, অনেক দিন পর্যন্ত সেই স্মৃতিটা ওদের মাথায় থাকে। কটা ছিল গ্রুপে? গ্রুপে 7-8টা ছিল। বেতি জঙ্গল থেকে বেরিয়েছে। অপেক্ষা করবেন আপনারা? আমরা কিছুক্ষণ অপেক্ষা করতেই হবে, যে হাতির দল যদি আসে আবার বাচ্চার খোঁজে, সেই জন্য অপেক্ষা করছি। এবং সেই তার আগে বাচ্চাটা তুলে নেওয়াটা ঠিক হবে না। নালায় পড়ে গিয়ে হাতির শাবকের মৃত্যু, সন্তানকে আগলে রয়েছে মা। বন দপ্তরের কর্মীরা গেলে তাদের গাড়িতে হামলা মা হাতির। আর এই নিয়ে বানারহাটে জোর শোরগোল। মেডেলিতে হাতির তাণ্ডব, তছনছ একের পর এক বাড়ি। সন্তানকে হারিয়ে মায়ের চোখে জল, তারপর থেকে ঠায় সন্তানকে আগলে। বন দপ্তরের কর্মীরা গেলে তাদের গাড়িতে হামলাও চালায়। পালিয়ে বাঁচেন কর্মীরা। জলপাইগুড়ির বানারহাট ব্লকের কারবালা চা বাগান। শনিবার সকালে এই চা বাগানের নালায় পড়ে যায় হাতি শাবক। তার মা চেষ্টা করেও সন্তানকে তুলতে পারেনি, সেখানেই প্রাণ যায় শাবকের। সন্তান হারিয়ে চিৎকার শুরু করে হাতি, চোখে জল।
সন্তান শোকে এদিক ওদিক ছুট। बच्चा मर गया है। माँ का पूरा गुस्सा अभी अपनी फॉरेस्ट डिपार्टमेंट की गाड़ी पे उतार रहा है। ड्राइवर वहाँ पे खड़ा करके वहाँ से निकल गया। फिर हाथी वहीं पे है, बच्चा को बार बार निकालने के लिए कोशिश कर रहा है। अरे उसको तो मालूम नहीं है मर गया बोल, लेकिन वो फिर भी कोशिश कर रहा है बचाने को। गाँव में तो आतंक फैला हुआ है। শাবকটি মার সাথে আছে ওই চা বাগানের নালার পাশে। মা কি তাকে মানে ঘিরে রেখেছে? হ্যাঁ, সামনে যেতে দেয়নি? না সামনে যেতে দেয়। এটা মানে জীবন্ত প্রাণী, তার বাচ্চার প্রতি একটা মায়া থাকে, তো এখানেও তার ব্যতিক্রম নয়। আমরা সেটাই দেখেছি এখানে। আপাতত আমরা ওয়েট করছি। জলপাইগুড়ির মেটেলি ব্লকের চালসা। শুক্রবার গভীর রাতে এখানকার বিডিও অফিস পাড়ায় হাতির হামলা। একের পর এক বাড়ি তছনছ করে। রাতে 12টার দিকে হাতি ঢোকে আমাদের বাড়িতে, প্রথমে প্রবেশ করে এখানে এই বড় গেট দিয়ে ঢুকে ভিতরে আমরা প্রাণে বেঁচে যাই। আমরা সবাই ঘরের ভিতরেই ছিলাম। এইদিকে অনেকের ক্ষতি হয়েছে, অনেকেই প্রাণে বেঁচে গেছে। ধূপগুড়ি মহকুমার কুরসামারি গ্রাম। গ্রামের পাশে নদীর চরে হাতির দল। একের পর এক গাছ নষ্ট, আলুর ক্ষেতে ক্ষতি। এতে আতঙ্কে স্থানীয়রা। হ্যাঁ, গ্রামে কালকে তো আমাদের ওদিকে পুরাই ছিল। কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন আপনারা? প্রচুর যেটা মনে আতঙ্কের মতোই না, একটা মনে করেন যে অতবার জিনিস যদি আসে এটা আতঙ্কের মতোই হবে। ক্ষয়ক্ষতি তো ওদিকে মনে করেন যে ধান টান আবাদ কৃষি মানুষের করছে, প্রচুর ক্ষতি করছে। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী, নিউজ 18 বাংলা।